আপনাকে তুলে নিয়ে যে মেরাজ করলেন, কথা বললেন, আমাদের পিতা মুসলিম আবু মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একবারের বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদিন 5 বার তোমাদের মেরাজের সুসংবাদ নিয়ে এসেছি। তোমরা যখন সালাতে দাঁড়াবা, তোমরা ধরে নিও যে তোমরা প্রভুর সাথে কথা বলছো, তোমরা তোমাদের প্রভুকে নিজ চোখে দেখছো। যদি চামড়ার চোখ দিয়ে না দেখো, তুমি তোমার অন্তরের চোখ দিয়ে দেখছো। এতটুকু যদি তোমার ইমানের গভীরতা না থাকে, তাহলে নিদান পক্ষে তোমাকে এতটুকু মনে করতে হবে যে তোমার প্রভু তোমাকে দেখছে। তোমার সমস্ত নড়াচড়া, তোমার সমস্ত বলা কোয়া, তোমার সমস্ত আরাধনা, সব কিছু তোমার প্রভু শুনছেন এবং দেখছেন। এবং তোমার অন্তরের মধ্যে তুমি কি কল্পনার জালগুলো, তাও তোমার প্রভু দেখেন। আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের খবরের মালিক। সব ইলম কেবল আল্লাহ তাআলা আছে। এই যে মসজিদের ভিতরে বসে আছি, গতকালকে গেল জুমাবার। জুমাবারে তো আলহামদুলিল্লাহ কয়তলা বিল্ডিং? চারতলা। চারতলা বিল্ডিংয়ে সাধারণত জুমাবার সব ঘরে একদম পরিপূর্ণ হয়েছে। অনেক সময় রাস্তাঘাটও কিন্তু দখল হয়েছে। এই সালাতের আগে সম্মানিত হাফিজ সাহেব করেন, তারা আমাদেরকে নাসিহত, সৎ পরামর্শ দেন। কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন করে মুসল্লিরা শুনে, কেউ প্রশান্ত নড়াচড়া করে না, প্রশান্ত আত্মা নিয়ে শুনতে থাকে। আবার এরপরে লম্বা বয়ানের পর খুতবা শুরু হয়, খুতবাটাও মনোযোগ শুনে না, মনকে শোনা হয়। অন্যদিন এই সময় সালাত 4 রাকাত ফরজ, জুমাবারে এই সময় 2 রাকাত ফরজ এবং 2টি খুতবা। রাকাত 2টি ফরজ, খুতবা 2টি ওয়াজিব। আলহামদুলিল্লাহ, এই 2টি নামাজের অংশ। খুতবা তাও শোনা হয়। এরপরে নামাজ আদায় হলো, হামসায়ের যুদ্ধের জন্য দোয়া শুরু হলো। সব কিছুতে সময় অন্তত ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় এখানে আমরা কাটাই। কিন্তু কেউ বিরক্তি অনুভব করে, প্রশান্তি অনুভব কেন? একটাই কারণ, ইমাম সাহেব এবং মুফতি সাহেব নিজের মন গড়া কিছু বলেনও না, করেন না। এই মেহরাবে, এই আপনার মেম্বরে বলায় ওরা যা আছে সব কিছু আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এখানে শান্তি আসা, ভালোবাসা, একে অন্যের প্রতি দরদ, শ্রদ্ধা। একটা শিশু যদি আমার পাশে এসে প্রথম কাতারে দাঁড়ায় যায়, আমার কোনো অধিকার নাই তাকে সরে দেওয়া। আল্লাহ রাসূলের এক শিশু মায়ের সাহাবী ছিলেন। একদিন তিনি এসে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে প্রথম দেখা দিলেন। যাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব আদর করে বললেন, বাবু এই জায়গাটা আমার একটা। তিনি বললেন, আমি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষান্তে প্রথম যখন ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, তখন যেন আমার চেহারাটা আল্লাহ রাসূলের চোখে বসে।